फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমি খুব ভালো আছি। এখন বাজে প্রায় 9:15। এই দেখো, আর এখন আমার ঘুম ভাঙলো। আজকে একটু দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভোরবেলার দিকে ঘুম ভেঙেছিল, কিন্তু তখন আর উঠতে ইচ্ছা হয়নি। পুরো ঘুমিয়ে কালকে প্রায় 9টা থেকে ঘুমাচ্ছি। 9টা থেকে 11টা অবধি ঘুমালাম, আবার উঠলাম, আবার ঘুমালাম। এই হচ্ছে, বুঝলেন? তো চলো, ফ্রেশ হয়ে তো আসলাম। এরপরে কি কাজ করছি জানো তোমরা? ঝাড়ু মেরে দিয়েছি, এখন আমি ঘর মুছবো। চলো, আজকে ডিউটির মধ্যে আমার এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাটা পড়ে গেছে। তো জয়দীপ এখনো চলে গেছে। আমাদের উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, তাই জন্য ওকে বললাম যে তাড়াতাড়ি চলে যাও দোকানে, আমি করে নিচ্ছি সব কাজ। তো নিজের ঘাড়েই বাসটা নিলাম। কাজ ছেড়ে ড্রেস চেঞ্জ করে এখন কিন্তু আমি ঠাকুর দেব। ঠাকুরের সেবা করে তারপর আমি নিজের সেবা করব। তো চলো, পুজো কমপ্লিট প্রায়, ঠিক আছে। তো আমি বিশেষ দিনেই ফুলটা ব্যবহার করি, কেন কি আমার তো টাইম পাই না। এখন মালতী মাসের টিফিন চলে এসেছে, মালতী মাসের টিফিন খাবে, তোমরা দেখতে নাও। আর এই দেখো, কলা, বনরুটি, এটা হচ্ছে মালতী মাসের টিফিন। চলো খেয়ে নিতে। রুটি আর কলা এটা অনেকটা সহজ খাদ্য, আর এই সহজ খাদ্য খেয়ে এখন আমি বেরিয়ে গেলাম। আমার অনেক কাজ আছে, আজকে তো ব্যাংকেও যাওয়ার আছে। তো ব্যাংকটা ওই বাবার বাড়ি ওখানটাই আছে, তাই জন্য ওখানটায় যেতে হবে। ওই দিক থেকে তারপর আমি যাব আমার গন্তব্যস্থলে। এই দেখো, ব্যাংকে চলে এসেছি। আর হেডফোনটা মুখে নিয়ে কথা বলার আমার শখটা খুব ব্যাড হ্যাবিট। যাই হোক, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই কথা বলতে বলতে আমি বেরোচ্ছি ব্যাংকের কাজ সম্পূর্ণ করে। আবারও একদিন ব্যাংকে যেতে হবে, কিন্তু কবে যাব এটা ঠিক বুঝতে পারছি না। তো চলো, এবার নামছি। আর আজকে না এত রোদ, মানে রোদ হচ্ছে, রোদটা খুব গায়ে লাগছে। এই দেখো, এখানটায় যে বাঁশের ওপরে একটা মেয়ে দেখতে পাচ্ছি, সরু দড়ির মধ্যে লাফাচ্ছে। আর এখানে আমি ছাতা মাথা দিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে আবার রোদের মধ্যে। যাই হোক, বাসে উঠে গেছি, যাচ্ছি আমার গন্তব্যস্থলে। ওখানে কাজ আছে বেশ করে। সকাল সকাল তো আর হয়ে উঠলো না, প্রায় সেকেন্ড হাফ হতেই বসেছে। তো চলেও এসেছি, ঢুকবো এবার, বুঝলে তো? যাই হোক, ঢুকছি। অফিসে কাজ যখন বাড়িতে এনে করা হয় তখন রিল্যাক্সে করা হয়, ঠিক আছে। এবার অফিসে যখন যেতাম তখন তো ভাই, মানে কি বলবো, টাইম টু টাইম তো ঢুকতেই হতো। তারপরে লেটে করে ঢুকলে তো আবার স্যালারি থেকে মাইনাস হতো, এই হতো, অনেক ঝামেলা ভাই। তো যাই হোক, এই ঝামেলা থেকে এখন মুক্তি। আমার গন্তব্যস্থলে চলো এবার কাজ শুরু করা যাক। কাজ সেরে দুপুরের লাঞ্চে এই বোয়াল মাছই নিয়ে এসেছিলাম, আগের দিনের বাসি খাবার, ভাত সঙ্গে। আর কিছু রান্না করার টাইম আজকে হয়নি, মানে ইচ্ছা করেই করিনি। ফ্রিজে খাবারটা নষ্ট হবে, তার জন্যই আমি আর করিনি। তো এই দিয়ে আজকে চালিয়ে দিয়েছি আর কি খাবারটা। তো বাসি খাবার খুব একটা আমার সহ্য হয় না, কিন্তু কি করব, মাঝে মাঝে খেয়েও নিতে হয়। কেন কি, নষ্ট বা অপচয় এই দুটো জিনিসেই আমার খুব অপছন্দ। আমি মনে করি যে এই যে জিনিসটা নষ্ট করব, সেই জিনিসটা হয়তো যারা দুবেলা দুমুঠো খেতে পায় না তাদের কাছে অনেকটাই দামি। আর তাই জন্য এই জিনিস, মানে এই খাবার কখনোই কিন্তু অপচয় করাটা উচিত নয়। খুব কষ্ট হলে যদি না খেতে পারো তখন তুমি ফেলে দাও, ঠিক আছে, মানে খুব কষ্ট হচ্ছে, তাও আমার মনে হয় যে না ফেলে দিয়ে কাউকে দান করে দাও, ঠিক আছে, তাহলে মনে হয় ভালো হয়। আমার মতে সেটাই বলে। নাহলে কুকুর বিড়ালকে খাইয়ে দাও, সেটাও একটা পুণ্যের কাজ আছে, তো সেটাও করো, ঠিক আছে।
এমনি এমনি বিনা কারণে ভাত নষ্ট করো না, খাবার ফেলো না, এটা আমার খুব অপছন্দ। তা আমিও এটা করি না। আর শুনেছি ভাত বা অন্ন যাই বলো, এটা যদি ফেলে দাও তাহলে কিন্তু মা লক্ষ্মী কিন্তু রাগ করেন, সেই বাড়িতে কিন্তু থাকেন না, চলে যান। তো সেই মতো করে ফেলাটা উচিত না। এটা হচ্ছে আধ্যাত্মিক মতে বলছি, কিন্তু আসল কারণটা এটাই, যেটা আমি বললাম আগে, যে দুবেলা দুমুঠো খাবার পেতে বা অন্যের জোগান করতে কিন্তু এক একটা ফ্যামিলির হাল খারাপ হয়ে যায় এখনো সত্যি এখনো। তাই জন্য যেইটুকুনি খাবার পাচ্ছ বা যেইটুকুনি তোমার পেটে ধরবে সেইটুকুনি তুমি নেবে, আর নিয়ে নষ্ট না করে খেয়ে নেবে, ঠিক আছে? এই দেখো আজকে আমার নতুন আবিষ্কার, মানে আমি নিজে আজকে প্রথমবার একা একা করার চেষ্টা করেছি আর করেছি। এরকম রিয়ার ঠিকানায়, আর রিয়ার ঠিকানায় তোমাদের একটা জিনিস জানাই, যে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আর্ট কলেজে স্কাল্পচার নিয়ে শিখব, তো সেটা আর হয়ে ওঠেনি। ফার্স্টে টেক্সটাইল, ফাইন আর্টস এগুলো ট্রাই করেছিলাম, যাই হোক কোনো কারণে হয়নি। সেটার পুরো কারণটা তোমাদের একবার আমি বলব, কেন হয়নি না হয়নি। আমি কারোর থেকে কিন্তু কিছু শিখিও নি, বা আমার রক্তেও হয়তো এই স্কাল্পচার জিনিসটাও নেই, বা এই মৃৎশিল্প সেগুলোও নেই, কোথাও শিখিও নি। নিজে নিজে চেষ্টা করে, মনের ইচ্ছায় চেষ্টা করে আমি কিছু জিনিস বানিয়েছি। এখনও ফুল কমপ্লিট কিছুই করিনি, মানে জাস্ট বানিয়ে রেখেছি, কালারটা হয়নি। তো কী কী বানিয়েছি দেখো, আর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে আমি যদি এটা দিয়ে এগোতে চাই তাহলে কিছু হবে কি না। কিছু কিন্তু আমার করা। আজকে যেটা বানিয়েছি এটা হচ্ছে এই দেবীর হাতটা, সঙ্গে ফুল, আর এই গণেশ তো তোমরা দেখেইছো, আর এইসব পেন্ডেন্টগুলো বানিয়েছি। আজকে এটাও বানিয়েছি, কাঠগোলাপ যেটাকে বলা হয়। এটা এখনো কালার হয়নি, আমার ফেব্রিক কালার কিছু কিনতে হবে। তো এই হচ্ছে আমার কম্পিউটার টেবিলের অবস্থা, দেখো খুব বাজে, ঠিক আছে? এগুলো স্কিপ করে যেও। তো এইগুলো নিয়ে এগোতে চাইলে কি এগোনো হবে কিনা জানি না, তোমরা একটু সাপোর্ট করো। এই ক্লাসে তার আগে বাড়িতে যেতে হবে, আমার বাবার বাড়িতে আমি একটু কাজ আছে, ওটা গিয়ে তারপর ক্লাসে যাব। এখনো এই দেখো ক্লাসে চলে এসেছি। তো কি ক্লাস করছি সেটা তো তোমাকে দেখাচ্ছি না, কিন্তু এনাকে দেখাচ্ছি। ইনি হচ্ছে এনাদের বাড়ির, মানে আমাদের স্টুডেন্টের বাড়িতে কিন্তু নতুন সদস্য ইনি এসছেন। আর ফ্যানি তো তোমরা জানো, ফ্যানি আর নেই আমাদের মাঝে, তো ফ্যানি নেই, তো এনাকে আবার নতুন গ্রুপে হয়তো ফ্যানি ফিরে এসেছে আমাদের সকলের মাঝে। এনাকে নিয়ে একটু আদর খুনসুটি এটাই হচ্ছে। তারপর বাড়িতে গিয়ে চিংড়ি মাছের বড়া দিয়ে ভাত খেলাম, এই ছিল সারাদিন।